দামেস্কের রাস্তায় সাধারণ মানুষের উল্লাস, কণ্ঠে তাদের মুক্তির স্লোগান। আনন্দ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও। স্থানীয় সময় রোববার সিরিয়ার রাজধানী ছেড়ে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দুই শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশেষ উড়োজাহাজে করে শহর ছেড়ে পালিয়ে যান তিনি। তবে গন্তব্য সম্পর্কে জানা যায়নি। এ নিয়ে দেশটির সেনাদের কাছে তথ্য চেয়েছে বিদ্রোহীরা। সরকার পতনের ঘোষণা এলে মুহূর্তেই বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে ফেলেন আলেপ্পোবাসী। আনন্দ উদযাপন চলে লাতাকিয়াতেও। দেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে উল্লেখ করে বিদ্রোহীরা বাস্তুচ্যুত ও কারাবন্দীদের নিজ ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে সরকারি সম্প্রচার মাধ্যমগুলো। দেশের বর্তমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। পাশাপাশি এইচটিএস এর যোদ্ধাদের সরকারি অধিদপ্তরগুলো রক্ষা ও নাগরিকদের জানমালের নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান আল জোলানি। এমনকি অন্যান্য বিরোধী বাহিনীকে রাষ্ট্রীয় সম্পত্তি দখল করতে নিষেধ করেছেন তিনি। বাশার আল আসাদের পতনের পর লেবানন সিরিয়ার মাসনা বর্ডারে ভিড় করেন অসংখ্য সিরীয় নাগরিক। লেবাননে দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে নিজ দেশে ফিরছেন তারা। ইরানপন্থী প্রেসিডেন্টের পতনে প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী গোলান মালভূমির নিরাপদ অঞ্চলে মোতায়েন করা হয়েছে সেনা। মৌসুমী সাথী, সময় সংবাদ।